হাই বন্ধুরা, বাইক থেকেই কিন্তু হাই হ্যালোটা শুরু করে দিলাম। কারণ কেন জানেন তো বন্ধুরা, আজকে একটা দারুণ সুন্দর জায়গায় বেড়াতে চলে এসেছি। তো সেই জায়গাটা আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চাই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আগে থেকে বলে দিচ্ছি। কারণ এই জায়গাটা এত সুন্দর, আমি বকবক করতে করতে হয়তো এই কথাটাই বলতে ভুলে যাব। তো ভীষণ সুন্দর জায়গা আমাদের এলাকায়, মানে আমাদের বাড়ি তো উত্তর চব্বিশ পরগনা। তো উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের থেকে হচ্ছে এত সুন্দর একটা বেড়ানোর জায়গা আছে, যে আমরা নিজেদের এলাকা কিংবা নিজেদের যে অঞ্চলের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলোই এখনও বেরিয়ে শেষ করতে পারিনি। তো আমরা বাইরে এখনও কি যাব। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি এখানটায়, হচ্ছে মিনি দীঘা। এটা হচ্ছে মিনি দীঘা। তো সারা দিকে জল আর জল, আর মধ্যিখান দিয়ে চলে গেছে রাস্তা। প্রচুর বড় বড় ইউটিউবাররা কিন্তু এখানটা চলে আসে ভিডিও করতে। তো ফাইনালি আমি ভাবলাম যে এত বড় বড় ইউটিউবাররা আমার বাড়ির কাছ থেকে ভিডিও করে নিয়ে যায়, আর আমি আমার এলাকার ভিডিওটা দেবো না। তো আমিও আজকে চলে গেলাম সেজেগুজে, যেখানে আমি নাইটি পরে ভিডিওটা করতে পারি সেখানে কিন্তু আজকে সেজেগুজে যেতে হলো বাধ্য হয়ে আমাকে। তো যাই হোক বন্ধুরা, তো বড় ইউটিউবাররা ভিডিও করে নিয়ে গিয়ে তারা ফেমাস হয়ে যাচ্ছে, আর আমি বলে না সে একটা কি গৈলের ধারের ঘাস গরুতে খায় না, তো আমার অবস্থাটা সেটাই হয়েছে। তো যাই হোক, আজকে চলে গেলাম ভিডিও করতে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু ঝিল, আন্দুর পোতার ঝিল। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 15 মিনিট মতন হবে এরকম। তো আন্দুর পোতার ঝিলে কিন্তু আমরা বেড়াতে চলে গেছি। তো দারুণ সুন্দর। আর এখানটায় প্রচুর প্রচুর বিকেল হলে সবাই যে এত এখানটায় বসে ইয়ার্কি আড্ডা মারে, আর প্রচুর প্রচুর মানুষ আসে ইউটিউবে শর্টস ভিডিও করে, রিলস করে, তারপরে ইনস্টাগ্রামে ভিডিও দেয়, লং ভিডিও করে ফেসবুক মিনি ব্লগের জন্য, ইউটিউবের জন্য। তো বিকেল হয়েছে কিন্তু সবাই চলে এসেছে। তো আমি কিন্তু যাচ্ছি সেই জায়গা পর্যন্ত। তো আগে কিন্তু এই দিকটা বাস টাস দিয়ে ঘেরা ছিল না। তো এখন ওই যে ঝিলের মধ্যে, মানে এগুলো জলকর কিন্তু অবশ্য, তো জলকরে সব মাছ ছাড়া রয়েছে, মাছ চুরি হয়ে যায় রাত্রিবেলা, ওই জন্যে কিন্তু একদম এই যে ঘিরে দিয়েছে। আর এখানটা না বেশ সুন্দর সুন্দর গাছপালাগুলো রয়েছে। আর ওই যে দূরে একদম ওইটা হচ্ছে একটা দ্বীপ, ওখানেও যাওয়া যাবে যদি একটা নৌকা হয়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি যত যাচ্ছি তত কিন্তু লোকজন। আর এখানটায় ফাঁকা জায়গা, মানে আকাশে মেঘ করেছে, যদি বৃষ্টি আসে সাথে যদি ছাতা থাকে তো বেঁচে বাড়ি আসবো, আর নাহলে ভিজে বাড়ি আসবো। তো যাই হোক, আমি একবার গেছিলাম, পুরো ভিজে চলে এসেছিলাম। তো সেই টাইমটা আমরা নাইটে, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভিডিও করাও কিন্তু অলরেডি শুরু, মানে সবাই বাইকে বসেই কিন্তু ভিডিও করছে। সেটা আমি আপনাদেরকে সচক্ষে দেখিয়ে দিচ্ছি। আবার অনেকে কি আছে ড্রোন না কি বলে, ওই দিয়েও ভিডিও করছিল। তো যাই হোক, যারা বড় বড় ইউটিউবার তারা হচ্ছে কি ড্রোন দিয়ে ভিডিও করছিল। তো আমি কিন্তু আজকে একটা সুন্দর আমাদের নিজেদের মানে এলাকার মধ্যে একটা সুন্দর জায়গা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে নেক্সট টাইম আরও কিছু কিছু সুন্দর জায়গা দেখাবো। তারপরে দীঘা বলো, তো সুন্দরবন বলো, যেখানে বলো পরে যাব। তো এটা হচ্ছে মিনি সুন্দরবন, কিংবা আমরা বলি মিনি দীঘা। তো যাই হোক, এখানটা এসে কিন্তু অনেকে অনেকে আনন্দ উপভোগ করে। তো এখানটা এটা প্রায় 600 বিঘে মতন জমির মধ্যে এইটা রয়েছে কিন্তু এখানটা একদম। আর প্রচুর লোকজন আসে, অনেক দূর দূর থেকে লোকজন আসে ভিডিও করার জন্য, বারবারই বলছে ভিডিও করার জন্য, কিংবা বিকেলবেলা হাওয়া খেতে আসে। এখানটা একটা সুন্দর শান্ত পরিবেশ, আর এত সুন্দর পরিবেশ, এখানে আসলে সত্যি মনটা ভালো লেগে যায়। যদি আমাদের এলাকার আশেপাশে কিংবা দূর দূর থেকে কেউ যদি আসতে চাও, চাঁপাপুকুরের ট্রেনে নামবেন। তো চাঁপাপুকুর স্টেশনে নেমে, চাঁপাপুকুর থেকে নেমে অটো কিংবা টোটো বলবেন যে ঝিলে যাব, আন্দুরপোতার ঝিলে যাব। তো যে হোক সে আপনাকে আন্দুরপোতার ঝিলে নামিয়ে দেবে। তো এত সুন্দর জায়গা। তো এই জায়গাটা কিন্তু যখন বেরিয়ে গিয়েছিল তখন হচ্ছে এনবি ব্লকের দেবাশিসদা আর নিবেদিতাদি এখান থেকে বেরিয়ে গিয়েছিল। তো সেই টাইমটা কিন্তু আমার বাড়ির পাশের জিনিস আমি গুরুত্ব দিইনি। তো নিবেদিতা দিদিভাই আর এনবি ব্লগের দেবাশিস দাদাভাই ঘুরে যাওয়ার পর থেকে আমার খুব একটা এই জায়গাটার প্রতি একটা ভালো লাগে। তো সেখান থেকে তারপরে কিন্তু এই জায়গাটা আস্তে 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 আস্তে, তখন এতটাও মানে বড় ছিল না, আস্তে আস্তে যতটা বড় হয়ে যাচ্ছে সব ঝিলগুলো বড় করে ফেলছে। যাই হোক, তো আর এখানটা বিকেলবেলা কিন্তু সমস্ত সমস্ত খাবার দাবার পাওয়া যায়, চা, বিস্কুট, ফুচকা, আইসক্রিম, মশলা মুড়ি টুড়ি সমস্ত কিছু। কিন্তু একটাই অসুবিধা, বৃষ্টি আসলে কোথাও দাঁড়ানোর জায়গা নেই, ভিজতে হবে, না হলে ছাতি। তো এখানটায় অনেক লোকজন, আর আমরা কিন্তু বাইকে বসেই আজকে ভিডিওটা করলাম।
কারণ আজকে আর নামলাম না, কারণ দুপুরবেলা না বৃষ্টি হয়েছে, তো কাদা আছে, ওই জন্যে ঝিলের ওই দিকটা গেলাম না। তো নেক্সট টাইম আমরা যাব একটু শর্ট ভিডিও করার জন্য কিংবা রিলস করার জন্য, ওই জন্যে। আর যে যেখানে পারছে দাঁড়িয়ে কিন্তু বাইক টাইক রেখে সবাই ঘুরছে, ভিডিও করছে। আর অনেক অনেক মানে এই গাড়িতে একজন এসেছিলো, কি একটা ইউটিউবার, তো যাই হোক ওনারা ভিডিও করছিল, দেখছিলাম। তো ওনাদেরই গাড়ি নতুন কিনেছে, যাই হোক ওসব বাদ দিন। আমি যখন কিনবো আমি আপনাদের সঙ্গে বলবো যে আমিও একটা ইউটিউবের পেমেন্ট পেয়ে গাড়ি কিনেছি। তো সবার সব দৃশ্যগুলো দেখছি, কেউ প্রেম করছে, কেউ স্বামী স্ত্রী এসে বসে ফাঁকায় হাওয়া খাচ্ছে। তো আমরা তিনজনা মিলে চলে গেছি একটু হাওয়াও খেতে। আর ভাবলাম যে আমাদের এলাকার মধ্যে এত সুন্দর জায়গা, আর বাইরের থেকে লোক এসে এত এনজয় করছে, তো জাস্ট জমে যাচ্ছে দিনগুলো, এত সুন্দর লাগছে। তো আমরা বাইরে যাই এনজয় করতে, আর নিজের গ্রামটাকেই ঘুরি না। খুব ভালো লাগে, চারিদিকে জল আর জল, মনে হচ্ছে সমুদ্রের ধারে এসে দাঁড়িয়ে রয়েছি, এত সুন্দর লাগছিলো। আর আমার মেয়ে তো চুল ঠিক করছে বারবার, আর এতটা হাওয়া হচ্ছে বুঝতেই পারছেন। তো আমি সেই সময় একটা ফেসবুকে রিলস করে নিলাম, তোমাদের দাদাভাই ফোনটা ধরেছে বলে। তার আগে আমি আর মেয়েই ফোনটা ধরছিলাম। তো আমি ফেসবুকে রিলসটা করা কমপ্লিট করেছি। তো এদিকে কিন্তু আমার মেয়ে বলছে আমিও একটা করে নিই ইনস্টার জন্যে। তো দুজনা মিলে কিন্তু পাগল হয়ে গেছে। বাইক থেকে নামিনি অবশ্য, আর সবাই তো দেখতেই পাচ্ছেন, মানে যে এত সুন্দর হাওয়া, সব হাওয়ায় 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 ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে। আর এদিকে জলকরের জন্যে, মানে এটা জলকরই কিন্তু মেন উদ্দেশ্য, এটা জলকর। তো যাই হোক, আগে কিন্তু এই রাস্তা ছিল না, আগে ছিল মাটির রাস্তা। তো এত লোকজন এখানে এসে ভিডিও করা করছে, এত আনন্দ উপভোগ করছে, ওই জন্য কিন্তু এই রাস্তাটা মাঝখান দিয়ে করে দিয়েছে। আগে ছিল না, আমরা যখন এখানটায় বাস করতাম কিংবা এখানে যেতাম তখন কিন্তু মাটির রাস্তা, কাদা চটকে যেতে হতো। আর এই সাইডগুলো না পুরো মাঠ ছিল, এখন যে জল দেখতে পাচ্ছেন, আগে কিন্তু মাঠ ছিল। তো যাই হোক, আর কিছু বললাম না, টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ